हेलो गाइस, गुड मॉर्निंग, नमस्कार, वेलकम टू माई ब्लॉग। तो আমরা আজকে যাচ্ছি সান্দাকফু। মানে এই টাইমে তোমরা তো দেখেছো রাস্তা ফাস্তা ভেঙে আছে, খুব বাজে অবস্থা। মানে 3-4 দিন আগেই প্রায় কালিম্পংয়ের রাস্তা ভেঙে চলে গেছে। আমরা একটু রিস্ক নিয়ে যাচ্ছি বলা চলে। তো যাচ্ছি আমরা সান্দাকফু। মানে সান্দাকফু এর আগে আমি আগেও গেছিলাম। সান্দাকফু 2019 সালে গেছিলাম, ট্রেক করেছিলাম পুরো। তো সেই ব্লগ নেই, আমার করা হয়নি সেই সময়। তবে এইবার ব্লগ করছি। এইবার সান্দাকফু যাবো না, এবার আমরা ফালুট যাবো। আগেরবার সান্দাকফু আমরা পুরো হেঁটে গেছিলাম, মানেভঞ্জন ধোত্রে থেকে আমরা হেঁটেছিলাম সান্দাকফু, দেন ব্যাক হয়ে মানে পুরো হেঁটে ব্যাক করেছিলাম শ্রীকলা, দেন ওখান থেকে গাড়ি, যেটা রুট হয় আর কি। তবে এবার আমরা আমাদের যাওয়ার প্ল্যান ফালুটটা আগেরবার যাইনি, এবার সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে কাইন্ড অফ বয়েজ ট্রিপ পুরো। এবার আমরা যাচ্ছি হচ্ছে সান্দাকফু অব্দি গাড়ি করে যাব, সান্দাকফু থেকে ফালুট হেঁটে যাবো, ফালুট থেকে দেন শ্রীকলা অব্দি হেঁটে নামবো, দেন ওখান থেকে গাড়ি ব্যাক। তো এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, যেটা আমাদের এনজিপি থেকে নিয়ে যাবে হচ্ছে মানেভঞ্জন থেকে আমরা আরেকটা গাড়ি বুক করব। এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম, থুপকা আর মোমো খেয়ে নিলাম। প্রচণ্ড ভালো খাবার করেছে অ্যাজ ইউজুয়াল, পাহাড়ে এলে মোমো আর থুপকা তো মিস করা যায় না। তো চলো এরপর আমরা বেরোবো। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো দাঁড়িয়ে গেছিলাম, 10টা বাজে, 10:10 বেজে গেছে। তো এখন আমরা বেরোবো। আমরা যেটা প্রতিবার যেটা ইউজুয়াল রুট নিই, মানে কালিম্পংয়ের রাস্তা যেটা, সেইটাতেই যাচ্ছি। এখন সেই রাস্তায় কালিম্পংয়ের ব্রিজটা ভেঙে গেছে, তিস্তার যে ব্রিজ আছে। তো আমরা এবার যাচ্ছি অন্য রাস্তা দিয়ে ঘুরে, যখন টাইমটা একটু বেশি লাগবে। আমরা সুকিয়া হয়ে ঘুরে যাবো, মানে দার্জিলিং অবধি যাবো, গিয়ে দেন আমরা আবার সুকিয়া পুকুরির দিকে নামবো। তো একটু ঘুরে যাওয়া হবে, দেখা যাক কতক্ষণ লাগে। আপাতত তো শিলিগুড়ির এরিয়াতেই আছে, রাস্তাঘাট পরিষ্কারই আছে, অ্যান্ড মানে ফাঁকাও আছে, সেরকম ভিড় তো নেই। তো আমরা ক্রাশিয়াং ক্রস করে গেছি। তো ক্রস করে আমরা এখন এখানে চলে এসেছি, একটা ছোট্ট স্টপ নিয়েছি, 4 স্টপ। এরপর আবার এগোতে শুরু করবো। মোটামুটি আমাদের ড্রাইভার দাদা যা বললো 12:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো। ইয়েতে কোথায় যাবো, মানেভঞ্জন। 12:30টার মধ্যে মানেভঞ্জন পৌঁছে যাবো। দেন মানেভঞ্জন থেকে আমাদের যেতে বোধহয় ওখান থেকে একটা সময় গাড়ির বুকিংয়ের খোলে, মানে কাউন্টার। তো ওই ওখানে খেয়ে লাঞ্চ করে দেন ওখান থেকে আবার টংলু হয়তো 1.5 ঘন্টা মতন লাগবে অ্যাপ্রক্স। তো চলো চাটা খেয়ে আবার বেরোই। তো আমাদের এখানে একটা 15 মিনিট ব্রেক হয়ে গেল, একটু চকলেটস আর বাদামও কিনে নিলাম, ছোলা কিনে নিলাম। দেন এখান থেকে আবার বেরোচ্ছি। আর এখানে সবথেকে মজা পাহাড়ে এসে গেলে যেটা হয়ে যায়, মানে সেটা হচ্ছে সিগারেট স্মোকিং না করে মুখ দিয়ে ধোয়ার। ক্যামেরা দেখা যাচ্ছে না, এটা চলো। প্রচণ্ড কুয়াশা হয়ে আছে, মানে রাস্তায় কুয়াশা আসছে যাচ্ছে, পাহাড়ের যা হয় আর কি, পেছনে পুরো দেখতেই পাচ্ছে কুয়াশা। তো চলো বেরোই আবার। তো এখন বাজে 12:30, আমরা সুকিয়া পুকুরি চলে এসেছি। সুকিয়া থেকে এখান থেকে আমরা করবো, এখান থেকে আবার এখানে একটা 5 মিনিট দাঁড়িয়ে নিয়ে আবার এখান থেকে বেরোবো হচ্ছে মানেভঞ্জন। মানে ড্রাইভার দাদার কিছু জিনিস কিনবে। তো এখান থেকে বেরিয়ে যাবো মানেভঞ্জন, 7 কিলোমিটার মতন, হয়তো আর আধ ঘন্টা মতন লাগবে অ্যাপ্রক্স। তো আর সুকিয়া আমরা লাস্টবার যে এসেছিলাম, অনেক চওড়া, অনেক বিশাল রাস্তা ছিল। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে এই বছরে পুরো সরু রাস্তা হয়ে পুরো চেঞ্জ, মানে এত বিল্ডিং এত কনস্ট্রাকশন বেড়ে গেছে, এই কারণেই এত ধস, এত প্রবলেম। মানে মানুষের ক্ষতি করছে, আর কি করা যাবে। তো আমাদের এখানে হয়ে গেছে একটা রোড ব্লক, যাই হোক রোড ক্লিয়ারও হয়ে গেছে। তো আমরা মানেভঞ্জন চলে এসেছি, মানেভঞ্জন এসে গাড়িও বুক করে নিয়েছি। আমাদের সান্দাকফু অবধি কালকে, আজকে টংলু অবধি নিয়ে যাবে, দেন টংলু থেকে কালকে সান্দাকফু নিয়ে যাবে। তো গাড়ি বুক হয়ে গেছে, এখানে রেজিস্ট্রেশনটা করাতে হবে, দেন এখানে খেয়ে বেরিয়ে যাবো। 1.5 ঘন্টা মতন বোধহয় লাগবে বলছিল রেজিস্ট্রেশনে। আমাদের মানে রেজিস্ট্রেশনের জন্য একটা কিন্তু মানে ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা জেরক্স লাগে, ওরা ডিটেলস লিখে নেয়। কারণ যেহেতু একটা হচ্ছে নেপালের বর্ডার এরিয়া, এখান থেকে তোমরা নেপালে যেতে পারবে, নেপাল একদম পাশে। এবং আমি যতদূর শুনেছিলাম এখানে নাকি নেপালের মানে কারেন্সিও চলে। মানেভঞ্জন থেকে একদিকে নেপাল আর একদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল বলা উচিত না, ইন্ডিয়া বলা উচিত। তো আমরা এখানে একটা জায়গায় খেতে চলে এসেছি আমাদের লাঞ্চ করতে। গাড়ি বুক হয়ে গেছে, গাইড বুক হয়ে গেছে। গাড়ি নিল 7,500 টাকা, সান্দাকফু অবধি যাবে। গাইড বোধহয় 7,200 টাকা মতন, প্লাস দুদিনের ওকে খাবার দিতে হবে। খাবারের বোধহয় 600 টাকা মতন চার্জ আছে। তো এই হচ্ছে আমাদের এখন চার্জেস। এখান থেকে
এখান থেকে খেয়ে নেবো, ফ্রাইড রাইস বোধহয় অর্ডার দিয়েছে, খেয়ে দিয়ে দেন এখান থেকে বেরিয়ে যাবো টংলুর জন্য। আর পেছনে যে দেখতে পাচ্ছি ছবিটা, পেছনে এটা হচ্ছে টংলুর ছবি আছে পেছনে, এটাই হচ্ছে আমাদের টংলুর ছবি, এটাতেই স্টে করবো, মানে ওটাই গভর্নমেন্ট হাট আছে। তো এখন বাজে 3:30, আমরা চলে এসেছি হচ্ছে টংলুতে আমাদের আজকে স্টে। টংলু থেকে দেন বেরোবো কালকে, মানে আগেরবার আমরা যেখানে ছিলাম জিটিএ, মানে আমরা রয়েছি জিটিএ ট্রেকার্স হাট, আগেরবার যেখানে ছিলাম সেই রুমটা পাইনি, সেই রুমটা একদম সেরা, মানে একদম সাইডে ছিল, সেরা ভিউ ছিল। এবার আমরা উল্টো দিকে পেয়েছি, এখান থেকে ভিউ নেই, বাট রুমটা ভালো, প্রচণ্ড ক্লিন, তোমরা দেখলে মানে রুমটা প্রায় এত সুন্দর মেনটেন করে রেখেছে গভর্নমেন্ট হলেও। আর এখানে আই থিঙ্ক পড়েছে আমাদের কত করে নিয়েছে, 800 টাকা নিয়েছে ইনক্লুডিং ফুড। আগে বোধহয় 300-400 টাকা করে নিত উইদাউট ফুড ছিল, এখন চার্জ বেড়ে গেছে, ওই ফুডটাকে ইনক্লুড করে দিয়েছে। আগেরবার আমরা এসেছিলাম ম্যাগি ঠ্যাগি সব আমরা ক্যারি করে এনেছিলাম, বিশাল কম খরচা, মানে আমরা বোধহয় 6,000 টাকায় পুরো ট্রিপ কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ আমরা মানে বিশাল বাজেটে ছিলাম। আমরা এক তো হচ্ছে থেকেছি এরকম 200 টাকা, দাম কম ছিল তখন। তারপর হচ্ছে আমরা ম্যাগি ফ্যাগি সব খাবার ক্যারি করে এনেছিলাম, সেগুলোই আমরা করিয়ে খেয়েছিলাম। দেন পুরোটা ট্রেক করেছিলাম। আগেরবার আমরা মানেভাঞ্জান তো করিনি, আমরা শেয়ারিং ক্যাবে এসেছিলাম ইয়েতে অবধি, কোথায় এলাম, শ্রীখোলা না সরি, মানেভাঞ্জানের আগের স্টপটা কী নাম ছিল ভুলে গেলাম, তোমায় লিখে দিচ্ছি। তো ওখান থেকে আমরা গাড়ি বুক করে ধোত্রেতে অবধি গেছিলাম, ধোত্রে থেকে ট্রেক করেছিলাম, স্টার্ট করেছিলাম। তো ওই জন্য আর অত অবধি শেয়ারিং ক্যাবেই এসেছিলাম, তো ওই কারণে আমাদের ট্রেকে খরচা অনেক কম ছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের পেছনে স্টে, আর পেছনে এখানে একটা লেক আছে, প্রচণ্ড সুন্দর লেক, যদিও চান করা যায় না এখানে, আই থিঙ্ক এটা আমি শুনেছিলাম অনেক ডিপ, আর যা ঠান্ডা সেই ট্রাইটাও নেবো না অফকোর্স। তো কালকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মানে আগেরবার আমরা যখন ট্রেক করেছিলাম টংলু থেকে আমরা হেঁটে গেছিলাম কালীপোকরি থেকে গেছিলাম হচ্ছে সান্দাকফু। তো যেহেতু আমরা এইবারে গাড়িতে যাচ্ছি, ডাইরেক্ট কালকে চলে যাবো সান্দাকফু। কালকে আমাদের 8:30টায় টাইম দিল, বললে 8:30টায় বেরোবো, তার আগে ব্রেকফাস্ট করে নেবো। তো এখন তো আর মোটামুটি কোনো কাজ নেই, এখন এখানে রেস্টই নেবো, দেন ড্রেস চেঞ্জ করি, টয়লেটে যাবো, ফ্রেশ হয়ে দেন রেস্ট, কারণ এখানে মোটামুটি 6টার মধ্যে 6:30টার মধ্যে ডিনার ফিনার দিয়ে দেবে, তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেলে মানে গল্প শেষ ভাই, ঘুমিয়ে পড়ো। সকাল কালকে আবার উঠবো, দেখা যায়, এখন তো পুরো কুয়াশা, আজকে তো মনে হচ্ছে না কিছু দেখা যাবে, কালকে হোপফুলি যদি দেখা যায় কী হয়, ওয়েদার তো অ্যাটলিস্ট বৃষ্টির হবে বলে মনে হচ্ছে না, সেটা না হলে সবথেকে বেটার, পুরো ট্রিপ যদি বৃষ্টি ছাড়া বেরিয়ে যেতে পারি খুব ভালো হয়। আর এখান থেকে সবথেকে বড়ো জিনিস সেটা হচ্ছে আউট অফ নেটওয়ার্ক, মানে আউট অফ নেটওয়ার্ক থাকার যে কী মজা, মানে সেটা একটা আলাদাই মজা। কাজকর্ম কোনো ঝুটঝামেলা মাথা থেকে বার, মানে আমি কোথাও ঘুরতে গেলে এখন যা অবস্থা, কন্টিনিউয়াস ফোন আসতে থাকে, মানে আমার একটু আগে অবধি যতক্ষণ নেটওয়ার্ক ছিল ফোন ঢুকেছে, বাট এরপর আউট অফ নেটওয়ার্ক, এরপর হচ্ছে নেটওয়ার্ক কোথাও টুকটুক করে কিছু জায়গায় একটা নেটওয়ার্ক পাওয়া যায়, যেখানে হয়তো ওই বাড়িতে ফোন করে বলে দিলাম যে হ্যাঁ বেঁচে আছি, ওইটুকু অবধি, বাট তার বাইরে নেটওয়ার্ক নেই, ফুল আউট অফ নেটওয়ার্ক। ওরে বাবা হেভি ঠান্ডা লাগছে, হাওয়াটা দিচ্ছে না, চিলিং ঠান্ডা, জমে যাওয়া মনে হচ্ছে। এখনও তো সেরকম কিছুই ঠান্ডা নেই, তো যা আছে ম্যানেজেবল, ওপরের দিকে গেলে হয়তো ঠান্ডা আরও বাড়বে, দেখা যাক কী হয়। 7টার সময় ডিনার করছি, এত সুন্দর খাবারের, আলু ভাজা, ডাল, আবার কি চিকেন, এই বাবা চিকেনটা কি করে এলো? হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:30, তো আমরা ডিনার করে নিয়েছি, পাহাড়ের রুল অফকোর্স। ডিনারটা ভালোই ছিল, গরম গরম খাবার, মানে তো প্লেটে পড়ছে আর মুখে যাচ্ছে, মনে হচ্ছে না এক ডেক্সি পুরো খেয়ে নেবো, বাট অফকোর্স তারপর চাপ হবে। তো তারপর খেয়ে দিয়ে এখন বাইরে একটু এসে দেখছি স্টার্স, মানে একটা সেরা লাগছে এইটা, মানে ছবি তুলে বর্ণনাই করা যায় না। আমি এখন আরও কিছুক্ষণ দাঁড়াবো, সবাই আস্তে আস্তে ঢুকে গেল, 10 মিনিট দাঁড়িয়ে, আমি ভাবছি আরও কিছুক্ষণ দাঁড়াবো, মানে ইচ্ছে করছে না, এটা আমাদের কলকাতায় দেখা যায় না। একটা ছবি তুলেছি, তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মানে ঠিক আছে ছবি, মানে তোমাদের এখানে আসতে হবে এর জন্য। আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম ধোত্রেতে, এর থেকে ডেঞ্জার লেভেলে এমন দেখেছিলাম, সামনে পাইন গাছ, মানে আমার লিটারেলি ভয় লেগে গেছে, আমার কোনো আইডিয়া ছিল না যেরকম দেখা যায়। এইবার তাও দেখতে পেয়েছি, ঠান্ডা আছে মোটামুটি, বোধহয় 8 ডিগ্রি মতন, 8-7 ডিগ্রি এরকম আছে।
তো এখন কিছুক্ষণ দাঁড়াবো, দেন ভেতরে যাব, ভেতরে গিয়ে ঘুম। আর কালকে আবার সকালে সকাল 5টার মধ্যে উঠতে হবে মোটামুটি অ্যাপ্রক্স। ঘুম ভেঙেও যাবে ঠান্ডার চোটে, কতক্ষণে ঘুম হয় সেটা দেখি, পা গরম না হলে ঘুম হবে না। তো উঠে আবার সকালবেলা সানরাইজের চেষ্টা করতে হবে, দেখা যাক কালকে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় কিনা। আপাতত আকাশ পরিষ্কার আছে, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেটাও দেখলাম। আর এখানে আমাদের একটা সুন্দর ডগি আছে, এই দেখো কালু। তো ওকে আমি যখন মনে হচ্ছে ওই 2019 যখন এসেছিলাম তখনও ছোট ছিল, এখন যার চেহারা হয়ে গেছে মানে আমার থেকে বোধহয় ওর ওজন বেশি, ওর এত বিশাল চেহারা হয়ে গেছে। সেই সময় আমাদের হাতে বিস্কুট খেয়েছিল, ওটা দেখে তো নস্টালজিয়া লাগছে, মানে এত বিশাল লাগে। বাচ্চা ছিল, ও বড় হয়ে গেছে, হয়তো আরও 10 বছর বাদে ওরকম যে 8-10 বছর বাদে আসি, হয়তো ও থাকবে না, অন্য কেউ থাকবে, তখন খারাপ লাগবে। এবার দেখো ভালো লাগছে, পুচকে সে ডগটা এখন অনেক বিশাল হয়ে গেছে। তো চলো টাটা, তোমার সাথে আবার কালকে কথা হবে। গুড নাইট, সি ইউ টুমরো।